হ্যালো গাইস, কেমন আছে সবাই? আমাকে একটা ছোট বোন কমেন্ট করছিল যে পেয়ারা বেটে মাখাই খেতে তেঁতুল দিয়ে। তো আমি চলে আসছি আমাদের গাছে আবারও হাত সাফ করতে। ছোট ছোট পেয়ারা এখনো বড় হয় নাই, তারপরেও ছিঁড়ে ফেলছি আমি। কোনোদিন শুনেছো যে পেয়ারা টক হয়? আমাদের এই গাছেরটা হয়, এত পরিমাণ টক! হায় 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 হায়, তেঁতুল ফেল। তো ছিঁড়ে নিলাম ছোট ছোট পেয়ারা, তারপরেও একটু বড় বড় দেখে ছিঁড়তেছিলাম যে কোনগুলো একটু বড় হয়েছে। তো এইগুলাই একটু বড় দেখলাম, তারপরে নিয়ে গেলাম শিলপাটায় বাটতে। ভালো করে থেতলা করে নিয়েছি আমি। তো শিলপাটায় এই কাঁচা পেয়ারাগুলো ভালো করে বাটার পরে আমি চলে গেছি শুকনো লঙ্কা পোড়াইতে। শুকনো লঙ্কা পোড়ানোর পরে চলে গেছি এবার মেন কাজে। তো শুকনো লঙ্কা দিয়ে তারপরে একটু বিট লবণ দিলাম, তারপরে ভালো করে দুটাকে মিক্স করে নিয়ে এরপরে যে রেখে দিয়েছিলাম তেঁতুল, সেই তেঁতুল দিব এর ভিতরে। তো তেঁতুল একটুখানি জল দিয়ে ভালো করে চটকে এর ভিতরে দিয়ে দিছি। আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে। আমি তো ভাবছি যে এই পেয়ারা খাওয়া যাবে না, পেয়ারাগুলোর এখনো সবুজ রঙও ছাড়ে নাই, অনেক ছোট পেয়ারা, তারপরেও এত সুন্দর যে হয়েছিল খাইতে। রংটা দেখো জাস্ট, তেঁতুল দিয়ে লবণীয় একদম।